মনুনদীতে তলিয়ে যাওয়া কলেজ পড়ুয়ার মৃতদেহ উদ্ধার। মৃত যুবকের নাম দেবজ্যোতি ঘোষ। তবে উদ্ধার অভিযানে বিলম্বে বিপর্যয় মোকাবেলা দপ্তরের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। জেলা ধর্মনগর কলেজের প্রথম সেমিস্টারের এক ছাত্র দেবজ্যোতি ঘোষ উত্তর জেলার ধর্মনগরের শিববাড়ি এলাকার বাসিন্দা। পেশায় ই-রিকশা চালক জহর কুমার ঘোষের একমাত্র ছেলে। দেবজ্যোতির দাদু অজিত ঘোষের বাড়ি কৈলাসহরের ছন্দৈল এলাকায়। গত 15 ডিসেম্বর সোমবার পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে দেবজ্যোতি দাদুর বাড়িতে আসে এবং সেদিন রাতেই সেখানে অবস্থান করে। পরদিন মঙ্গলবার দুপুর নাগাদ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে মনুনদীতে স্নান করতে নামে সে এবং সাঁতার না জানার কারণেই গভীর জলে তলিয়ে যায় দেবজ্যোতি ঘোষ। ঘটনার খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ, দমকল বাহিনী, সিভিল ডিফেন্স, এনডিআরএফ এবং টিএসআর বাহিনীকে সঙ্গে নিয়ে উদ্ধার অভিযান শুরু করলেন। মঙ্গলবার দিনরাত তল্লাশি চালিয়েও দেবজ্যোতির কোনো সন্ধান মেলেনি। এই দীর্ঘ সময় বিশেষ প্রশিক্ষিত ডুবুরি না নামানোয় বিপর্যয় মোকাবেলা দপ্তরের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয় এলাকায়। বুধবার ছন্দৈল এলাকার বিশিষ্ট সমাজসেবী অজয় দেবের নেতৃত্বে এক প্রতিনিধি দল কৈলাসহর মহকুমা প্রশাসনের কাছে দেখা করে অবিলম্বে বিশেষ ডুবুরি এনে উদ্ধার অভিযান জোরদার করার দাবি জানায়। প্রশাসনের নির্দেশে পরবর্তীতে কৈলাসহর চণ্ডীপুর এলাকা থেকে 7 জন বিশেষ ডুবুরি এনে মনুনদীতে নামানো হয়। উদ্ধারের সময় মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ডেপুটি ম্যাজিস্ট্রেট সঞ্জীব দেববর্মা উপস্থিত ছিলেন। সকাল 10টা থেকে উদ্ধার কাজ শুরু হয় এবং প্রায় 24 ঘন্টা পর গৌরনগর গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডের কামরাঙ্গাবাড়ি এলাকায় মনুনদীর জল থেকে দেবজ্যোতি ঘোষের মৃতদেহ উদ্ধার হয়। এরিয়া নদীতে কালকে একটা ছেলে নাম দেবজ্যোতি ঘোষ, উনি ধর্মনগরের ছেলে, ওনার আত্মীয় বাড়িতে বেড়াতে এসেছিল। তো আনুমানিক কালকে রাত দুপুর 12:30টার দিকে তারা অন্যান্য 3 জন বন্ধু সহ তারা 4 জনে মিলে নদীতে স্নান করতে এসেছিল। তো স্নান করতে গিয়ে তারা সেই ব্যক্তি দেবজ্যোতি ঘোষ উনি জলের নিচে তলিয়ে পড়ে গেছে। কালকে থেকে আমরা রেস্কিউ করার জন্য অত্যন্ত চেষ্টা করার পরেও কালকে পাইনি। তো আজকে আমরা অপারেশন শুরু করায় আমরা এই মতো এখন আমরা ওনার মৃতদেহ আমরা বের করতে পেরেছি নদীর জলের নিচে থেকে। এ বিষয়ে ডেপুটি ম্যাজিস্ট্রেট সঞ্জীব দেববর্মা আরো জানান, দেবজ্যোতি ঘোষের সঙ্গে আগরতলার 2 যুবক, এক স্থানীয় যুবক সহ মোট 4 জন একসঙ্গে নদীতে স্নান করতে নেমেছিলেন। তারা সবাই সমবয়সী এবং নিকট আত্মীয়। এদিন মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য দেবজ্যোতির দেহ কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমায় কৌতূহলী সাধারণ মানুষের। অন্যদিকে একমাত্র ছেলে নদীতে তলিয়ে যাওয়ার খবর শোনার পর থেকেই দেবজ্যোতির বাবা মা দুজনেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে। এদিকে ঘটনার প্রায় 24 ঘন্টা পর বিশেষ ডুবুরি নামাতে গিয়ে বিপর্যয় মোকাবেলা দপ্তরের গাফিলতির অভিযোগ তুলেছে স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, দ্রুত এবং দক্ষ উদ্ধার ব্যবস্থা নেওয়া হলে হয়তো আগেই ইতিবাচক ফল পাওয়া যেত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Last 10 minutes. A plus B, the whole square equals A square, B square, 2AB, times up. 5 more minutes there. I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,